চলতি ঘোড়ার পিঠের উপরে দাঁড়িয়েছে সজীব, পক্ষান্তরেই ধাওয়া করেছে পাগলা কুত্তা। হাজার হাজার জনতার মাঝে আবারও তার বীরত্ব প্রমাণ করলো বন্ধুগণ। দেখুন কিন্তু একটা কুকুর ছুটে যাচ্ছে। তারপর একটি দৃশ্য দেখে আমি একেবারেই চমকে গেলাম বন্ধুগণ। প্রচন্ড মশার আক্রমণ শুরু করেছে ক্যামেরাম্যানের উপর, এই জন্য কয়েল লাগিয়ে সে ভিডিওগ্রাফি করার চেষ্টা করছে। বলতে না বলতেই কিং খানের আগমন ঘটে গেল ময়দানে। বন্ধুগণ দেখতে পাচ্ছেন দর্শকের অ্যাটিটিউড, সবাই একদম হাই হুতাশ, চাতক পাখির মতো চেয়ে আছে কিং খানের দিকে। এই সেই কিং খান যে ঘোড়ার পিঠের উপরে বার করে তাসমিনা বিজয়ী হয়, যে ঘোড়ার পিঠের উপরে দাঁড়িয়ে সজীব সারা পৃথিবীকে জানানি দেয়, যে ঘোড়ার পিঠের উপরে দাঁড়িয়ে মারুফ বিল্লাহ ডিগবাজি খায়। পরবর্তীতে আরেকটি এইমাত্র প্রতিযোগিতা শুরু অনেকাঙ্ক্ষিত ভাবে মাঠে এক কাকতালীয় ঘটনা ঘটতে যাচ্ছে বন্ধুগণ, যেটা অলরেডি যারা ভিডিওম্যান আছে তারা কিন্তু জেলে ফেলেছে। দেখতে পারবেন কুকুর দ্বারা ঘোড়াকে শিকার করা হবে। আপনাদের জেনে রাখা ভালো হবে বন্ধুগণ, এই সেই ঘোড়া এমন একটি প্রাণী, যখন সারা পৃথিবী অনুর্বর ছিল এই ঘোড়া সর্বপ্রথম পোষ মানানো হয় বন্ধুগণ প্রাণীগুলোর মধ্যে। আমাদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, শরীফের যুদ্ধ, সর্বশেষ যেটা যুদ্ধ হয়েছিল কারবালার ময়দানে, সবাই কিন্তু দাঁড়িয়েছে। সজীব ঘোড়ার পিছনে কিন্তু দাঁড়িয়েছে দুহাত ছেড়ে দিয়ে। আসলে এটা আশ্চর্য একটা খেলা, কিভাবে এই দ্রুতগামী ঘোড়ার পিছনে দাঁড়িয়ে থেকে ঘোড়দৌড় পরিচালনা করা যায়। আসলে নজিরবিহীন একটা প্রদর্শন তিনি দেখালেন ঘোড়ার পিছনে দাঁড়িয়ে থেকে। এটা কিন্তু সারা বিশ্ব দেখছে, কিষান টিভির মাধ্যমে আপনারা লাইভ দেখতে পারবেন। ছুটে যাচ্ছে অত্যন্ত তীব্র গতিতে। এটা প্রতিযোগিতা নয়, সেই যুদ্ধের কথা আমি বলি। শ্বশুর বাড়ি এসেছে, মাছের কথা করেন না, সিজাহের আক্কেল থাকলে বিকিন জানি। যত বড় মাছ থেকে আমরা দেখুন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। রূপচন্দ্র নীল সূর্যলাল এবং রূপসুন্দরী আব্দুল মালিকের রূপসুন্দরীর চেহারা কিন্তু আসলে তোমার চেহারা নয়, তোমার দৌড় যদি ভালো হয়। পিছনে পিছনে কিন্তু একটা কুকুর ছুটে যাচ্ছে। কারবালার ময়দানে ইমাম হোসেন এবং ইয়াসিনের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল, এইভাবেই ঘোড়ার পিছনে কিন্তু ইমাম হোসেন চোর হয়ে কত বিক্ষত করে দিয়েছিলেন শত্রু বাহিনীকে। আজকে কিন্তু এই মামুন খান মামুন সেই কিং খান কিভাবে ওই সূর্য লালকে লাল সূর্য যেভাবে ঢাকা পড়েছে কুয়াশায়, সেই ঢাকার মতোই থেকে দিলেন মামুন খান মামুর সেই কিং খান। এই মাত্র কিন্তু আরেকটি প্রতিযোগিতা শেষ হলো এই পরন্ত বিকালে। পরবর্তীতে আরো তিনটি অল্প 50 টাকা দিয়ে টেলিকার জন্য গ্রুপের আমরা একটু ফিরে যাচ্ছি আবার ছোট ঘোড়ার দিকে। তিনটি ঘোড়া যাবে, ঘোড়ার নাম আল্লাহ ভরসা, আব্দুল হান্নান সাদেকপুর, চূড়ান্ত ফরহাদ হোসেন নাটোর, স্বপ্নের রানী জাহাঙ্গীর আলম উলিপুর। স্বপ্নের রানী চূড়ান্ত